ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী। করল হাতিম প্রমাণ, তারি নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। আমি আপনার ছেলেকে সম্পূর্ণভাবে নিয়ে আসবো, না হলে নিজেই নিজের জীবন দিয়ে দেব। ছাড়ো আমাকে। দাঁড়াও, থামো। যদি আমার প্রার্থনা শোনার পরেও বৃষ্টি না হয়, তাহলে আমি ভাববো আমি কোনো ভুল করেছি, তাই উনি রেগে আছেন। প্রার্থনা কর তোর খোদার কাছে, আর আমিও দেখছি যে ও তোর কথা শুনতে পাবে নাকি ও বধির। প্রার্থনা কর। এই সাপ তোকে ছোবল মারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এক অত্যাচারী রাজা আমার উপর পাহারা লাগিয়ে দেয়, আর আমার ফল ও নিজে খেয়ে নিত। কিন্তু একদিন এমন হয়েছিল যে একজন মহিলা নিজের অসুস্থ বাচ্চাকে নিয়ে আমার কাছে আসে। আমার বাচ্চার জীবনের প্রশ্ন, তোমাকে দোয়া দেব। বাদশার বাহ, রাজামশাই, 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 আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন। রাজামশাই, আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন। রাজামশাই। কে এই বেয়াদব মহিলা যে আমার বিলাসে ব্যাঘাত ঘটালো? আমি একজন পীড়িত মা রাজামশাই, আমার বাচ্চাকে সাপে কামড়িয়েছে, একে বাঁচিয়ে দিন। তাহলে গিয়ে কোনো ডাক্তারকে দেখাও। এখানে কেন মরতে এসেছিস? এ সুস্থ হবে শুধুমাত্র জাদুকরি ফল খেয়ে রাজামশাই। তাহলে জাদু গাছের ফল? তাহলে তোর ফল চাই? হ্যাঁ রাজামশাই, খোদা আপনাকে সব সময় ভালো রাখবে। যদি আপনার হুকুমে আমি ওই ফলটা পেয়ে যাই, তাহলে আমার বাচ্চার জান বেঁচে যাবে। হ্যাঁ। বোকা মেয়ে একটা, তুই কি এটা জানিস না জাদু গাছের ফলের ওপর শুধু রাজ পরিবারেরই অধিকার আছে? কিন্তু ওটা তো খোদার আশীর্বাদে পাওয়া ফল। হাওয়া আর পানির মতন সবার অধিকার আছে। আমার নিজের অনুমতি ছাড়া ওই গাছে আর কেউ হাত দিতে পারে না। এই জন্য তো আপনার কাছে হাত পেতে দাঁড়িয়ে আছি হুজুর। খোদা আপনাকে ভরপুর আশীর্বাদ করবে। এটা আমার একমাত্র সন্তান, আমি বিধবা, এই একমাত্র সাহারা আমার। একে বাঁচিয়ে দিন। আমি সারা জীবন দোয়া করব। আমি আপনার পা ধোয়া জল খাবো। আচ্ছা, পা ধুয়ে জল খাবি? হ্যাঁ হুজুর। দাসীরা, আমার পা ধোয়া জল খাবি তুই? চল, ধুয়ে দাও আমার পা। আমিও তো দেখি যে একজন মা নিজের ছেলের জন্য আর কি কি করতে পারে। হ্যাঁ হুজুর। হ্যাঁ, সাবাস সাবাস। এখন খেয়ে নে, এটা খেয়ে নে। আমিও তো দেখি একজন মা নিজের ছেলের জন্য এটা সত্যি খেতে পারে, নাকি শুধু নাটকই করতে পারে। সাবাস।
আমি খুব খুশি হয়েছি যে আমার প্রজা আমার হুকুম এত পালন করে। এখন তো আপনি আপনার সেনাদের বলে দিন হুজুর, আমার ছেলের জানটা চলে যাবে হুজুর। না, এখন নয়। তুই তো বলেছিস যে তুই সব কিছু করে দেখাতে পারবি তুই। হ্যাঁ হুজুর, পরীক্ষা নিয়ে দেখতে পারেন। একটা মা নিজের সন্তানের জন্য সব মুশকিলকে আসান করতে পারে। আচ্ছা, হুম, হ্যাঁ হুজুর। আরে আগুনের কথা তো বাদ দে, এখন তুই এই কাঁচের উপর দিয়ে হেঁটে তো দেখা। কি ভয় পেয়ে গেলি? ভিতু মেয়ে বলে মা নিজের ছেলের জন্য সবকিছু করতে পারে, আগুনের উপর দিয়ে চলতে পারে। মা, হাসবেন না হুজুর, কোনো মা এত ভীতু হয় না যে কেউ ওর উপরে লাঞ্ছনা আনতে পারে। তাহলে তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? আগে আপনি আমাকে কথা দিন কি তারপরে আপনি ওই ফলটা আমাকে দেবেন। যা, আমি তোকে কথা দিলাম। এ খুদা, তুমি জানো এ খুদা, অপূর্ব, এই মেয়ে অপূর্ব। এখন তো আপনি বিশ্বাস করছেন হুজুর? 100% বিশ্বাস হয়েছে। সৈনিকরা, নিয়ে যাও এই মহিলাকে, আর এই দুজনকে জঙ্গলের মধ্যে এমন জায়গায় ছেড়ে আসবে, শুধু ফল নয়, ফলের স্বপ্ন মনে আসবে না। এটা আপনি কি বলছেন হুজুর? আমি সেটাই বলছি, যেটা একজন রাজাই বলতে পারে। কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছেন। একদম ছেলে মানুষ মেয়ে তুই। আরে রাজাদের আশ্বাস তো রেগিস্তানে দূরে দেখা ওই মরিচিকার মতো একটা গল্প, যার অনেকটাই চোখে দেখা একটা প্রতারণা। এত জুলুম করবেন না হুজুর, আপনি চাইলে আরো পরীক্ষা নিতে পারেন হুজুর, কিন্তু আমার বাচ্চার জান বাঁচিয়ে দিন হুজুর, আমার উপর দয়া করুন হুজুর। মা, রাজা নিজের রাজমহলে দয়া নয়, আদেশ করে, আদেশ। আর যদি তোর ছেলে মরেও যায়, তাহলে আমাদের দেশে কোনো অসুবিধে হবে না। একজন মরবে, 10 জন জন্মাবে। এত কঠিন হবেন না হুজুর, একদিন আপনাকেও খুদার কাছে যেতে হবে। বোকা মেয়ে ছেলে, আমি কোনো ঈশ্বরের কাছে যাব না, কারণ আমাদের কাছে তো জাদু গাছের ফল আছে, ফল। আমরা ওটা খেয়ে খেয়ে বেঁচে থাকবো। আর মৃত্যু, মৃত্যু তো আমাদের চোখের ইশারার কৃতদাস, কৃতদাস। আর দেখ দেখ দেখ, মৃত্যু তোর ছেলের কাছেই আসছে। না না, দেখো কেমন করে আবার ভয় পাচ্ছে। দেখ 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 দেখ, মনে হচ্ছে মরে গেছে, মরে গেছে, মরে গেছে। হা 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 হা। ইউসুফ, 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 আমাকে ছেড়ে যাস না ইউসুফ। আমাকে ছেড়ে যাস না ইউসুফ। আরে জল্লাদ শয়তান, তুই এই মা আর ছেলের উপর যা জুলুম করেছিস,
তোকে এই বদলা একদিন না একদিন ঠিক দিতেই হবে। আর তুই এটা ভাবিস না যে উপরে বাচ্চা বসে আছে সে ঘুমিয়ে আছে, ওর লাঠিতে আওয়াজ নেই, কিন্তু যখন ওটা চলে তোর মতন বড় বড় বাচ্চাদেরও ছাড়খাড় করে দেয়। আর তুই যেই জাদুই ফলের উপরে নাগ হয়ে বসে আছিস, ওর উপরে সবার অধিকার হওয়া উচিত। তো যা, আজ থেকে এই অবলা নারীর অভিশাপ তোর উপরে। ওই গাছের উপর নাক ছাড়া আর কিছু পাবি না তুই। সৈনিকরা, শুধু নাক ছাড়া কিছু পাবি না তুই। নিয়ে যাও মহিলাকে, কিছু পাবি না তুই। নিয়ে যাও এই নাক মহিলাকে, ছাড়া। আরো আরে ছেলের আমার সঙ্গে ওকে বাচ্চাটাকে জ্যান্ত ছেড়ে কবরে দাও। দিয়ে দাও। আমার বাচ্চাটাকে আমাকে নিয়ে দিয়ে যাও। দাও। আমার বাচ্চাটাকে দিয়ে দাও। আমি হচ্ছি রাজা, রাজা। আর এই জাদু গাছের ফল আমাদের সম্পত্তি। যতক্ষণ এই গাছের ফল থাকবে এটা খেয়ে আমি জীবিত থাকবো। আমায় কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না আমাকে। আজ আজ আমি এই ফলকে খাবো। আর তুই যেই জাদুই ফলের উপরে নাগ হয়ে বসে আছিস, ওর উপরে সবার অধিকার হওয়া উচিত। তো যা, আজ থেকে এই অবলা নারীর অভিশাপ তোর উপরে। ওই গাছের উপর নাক ছাড়া আর কিছু পাবি না তুই। শুধু নাক ছাড়া কিছু পাবি না তুই। আর সেই দিনের পর আর কেউ আমার কাছে আসতে পারেনি। আমি চাইলেও আমার ফল কাউকে দিতে পারতাম না। আমার অসহায়তার জন্য আমার কান্না পেত, কিন্তু আমি অসহায় ছিলাম। একদিন এক সন্ন্যাসী আমার অসহায়তা সহ্য করতে পারলেন না। উনি বললেন, একদিন হাতিম আসবে আর তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। আমি জানতাম না হাতিমের রূপে একটা বাচ্চা আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। হে আমার জীবনদায়ী, তুমি এত ছোট বাচ্চা কিন্তু কত দয়ালু, কত সাহসী। আর আমি এত বড় বৃক্ষ, কিন্তু তোমার সামনে নিজেকে এত ছোট বলে মনে হচ্ছে, কত ছোট বলে মনে হচ্ছে। হে আমার জীবনদায়ী, আমি তোমার দয়ালু মন আর সাহসিকতা আর দানী স্বভাবের জন্য মাথা নত করছি। না প্রিয় গাছ, না। এই দুনিয়ায় কেউ ছোট কেউ বড় না। কারুর নিচে মাথা নিচু করার কোনো দরকার নেই। যদি মাথা নিচু করার থাকে তাহলে উপরওয়ালার কাছে মাথা নিচু করো আর বাসনা করো, যাতে ও তোমাকে আবার ভালো বড় গাছ বানিয়ে দেয়, যেটা সবার উপকার করে। হে ঈশ্বর, তোমার অপার মহিমা। আগের মতো আমাকে বৃক্ষ বানিয়ে দাও, যাতে যতদিন আমার জীবন থাকবে ততদিন মানুষের উপকার করতে পারি। চলো গাছ, খুদা হাফেজ। জল নিয়ে আসি। না, ওটার আর দরকার নেই। এই বেচারি তো মা, মা, ওঠো না মা, আমি এসে গেছি মা। তুই আসতে অনেক দেরি করে দিয়েছিস। আসতে দেরি তো আমার হয়ে গেছে। আমি আমাকে কখনো ক্ষমা করতে পারবো না। মা, ওঠো না মা, তোমার অজগর এসে গেছে মা। ওঠো না মা, 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 ওঠো না মা, মা, মা। অজগর, অজগর, মা, আমার ছেলে, আমার ছেলে অজগর, মা, অজগর, আমার ছেলে, অজগর,
খুদা, আমার দেরি হয় নেই, আমার দেরি হয় নেই। তোমার থেকে বড় কেউ নেই। রাজকুমার হাতিম, ঠিক আছে, খুদা হাফেজ। হাতিম, দাঁড়াও। বলুন, কি বলবেন? কথা বলবে না, আগে মাথা ঝুঁকিয়ে প্রণাম করো, উনি মন্ত্রীপুত্র। ও, নমস্কার মহাশয়। পালকিতে কে রয়েছে? তোমার স্ত্রী? হ্যাঁ মহাশয়, হায়াত শহর থেকে বিয়ে করে নিয়ে এসেছি। হায়াত শহরের? শুনেছি ওখানকার মেয়েরা খুব সুন্দরী হয়। ওই আমিও তো একবার দেখি কিরকম হয়েছে তোমার স্ত্রী। তোমরা সবাই তো ঝুঁকে আমাকে সেলাম করে দিলে, কিন্তু পাত্রী এখনো করেনি। মহাশয়, উনি পর্দার মধ্যে থাকেন। পর্দানবিশ খাতুন? কিন্তু রাজার প্রজার মধ্যে কিরকম পর্দা? এটা আপনি কি বলছেন মহাশয়? বিনা পয়সায় দেখবো না, ভালো কিছু দিয়েই দেখবো। কিন্তু আপনি পরপুরুষ। পুরুষত্বহীন? ঠিক আছে, আর থাকবো না। মহাশয়, আপনি যেটা করতে যাচ্ছেন সেটা অন্যায়। এখন তোর মতো একটা সাধারণ পালকি বাহক আমাকে বোঝাবে যে দোষ কাকে বলে আর কারণটা কি? আপনি তো একজন রক্ষাকর্তা আর সম্মানিত ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে একজন পাত্রীর সান্নিধ্য পেতে চাই। সুবহানাল্লাহ, সত্যি হায়াত শহরের মেয়েরা কিন্তু অপূর্ব সুন্দরী হয়। না, মুখ সামলে কথা বলো মন্ত্রীপুত্র। যখন মনের ওপরই সংযম নেই তখন জীব কোথায় থাকবে? না, 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 চল ছাড়ো, চল। ছাড়ো আমাকে, বাঁচাও, কেউ বাঁচাও, ছাড়ো আমাকে, বাঁচাও, বাঁচাও। ছাড়, ছাড় ওকে। সাবধান মন্ত্রীপুত্র, এই তলোয়ার তোকে টুকরো টুকরো করার আগে নিজের লোকেদের নিয়ে এখান থেকে চলে যা। নিজের ক্ষমতা সম্বন্ধে সজাগ হও। যেই হাতে পালকি তোলা হয় সেই হাতে তলোয়ার শোভা পায় না। সেই হাতে একজন অবলা নারীর ঘোমটা তোলা উচিত নয়। হ্যাঁ, তার মানে তুই তো নিজের জীবনকে ভালোবাসিস না? আমার কাছে আমার প্রভুর সম্মান বেশি, যে মানুষকে রক্ষা করে, যে মানুষকে সাহায্য করে আর
শয়তানদের কাজে প্রতিবাদ করে, সেই জন্যে তার কথা চিন্তা করে তোর এই দুষ্কর্ম থেকে নিজেকে বাইরে নিয়ে আয়। পারভেজ যেটা মনে মনে ঠিক করে নেয় সেই কাজ করে তবেই সে ছাড়ে। আসিফ মুস্তাফা তোকে সাবধান করছে, ও আজ এই অবলা নারীকে রক্ষা করবে, নয়তো নিজের প্রাণ দিয়ে দেবে। যদি এরকমই কথা হয় তবে এই নে। পালিয়ে যা কাহার, আমি তোকে জীবনদান করছি। পালিয়ে যেতে হলে অনেক আগেই পালিয়ে যেতাম। আমি তো একজন পালকিওয়ালা। পালকিওয়ালা একজন বধূকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়, নয়তো নিজের প্রাণ বলিদান দেয়। তুই এখন নিজের অহংকারে ভরে আছিস, তোর শরীরে রক্ত নয় যৌবনের লালসা দৌড়চ্ছে। চল চল, এখন তোকে কে বাঁচাবে? ছাড়ো ছাড়ো ছাড়ো। জুলুম তো জুলুমই হয়, বেড়ে যখন যায় সর্বনাশ করে। রক্ত তো রক্তই হয়, যখন বেরোতে থাকে তখন সব শেষ করে দেয়। হে ওপরওয়ালা, হে ওপরওয়ালা। আরে কেউ আছে? আরে কেউ আছে যে আমাদের সাহায্য করতে পারে? মনে হয় কারো সাহায্য চাই। এই এত বড় শহরে আমাদের কেউ কি একজন সাহায্য করবে না? কি হয়েছে ভাই? রাজকুমার হাতিম, মন্ত্রীপুত্র আমার এই বন্ধু আসিফ মুস্তাফাকে মেরে ফেলেছে আর কোনে বউকে হরণ করে নিয়ে গেছে। কোন দিকে গেছে ওই শয়তান? এই দিকে যুবরাজ, এই দিকে। ঠিক আছে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে না। আমার থেকে পালিয়ে কোথায় যাবি তুই? আমাকে ছেড়ে দেবো? ছেড়ে দিলাম। আজকে আমার খুশি করে দে গুলবদন। আমার কাছে এসো না, ক্ষুধার কথা ভেবে আমাকে ছেড়ে দাও। ক্ষুধার জন্য? তোর ওই ক্ষুধা নিজেই তোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আর আমি তোকে ছেড়ে দেবো না। তোমার মতো সুন্দরী মেয়েরা প্রাণ দেওয়ার জন্য নয়, প্রাণ নেওয়ার জন্য জন্মে থেকে আমার প্রিয়তমা। বেচারি বুলবুল। আরে প্রিয়তমা, তুমি কোথায় যাবে এখন? এই জঙ্গলে শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ নেই এখানে। শয়তান, যেখানে কেউ থাকে না সেখানে ক্ষুধা থাকে। খোদা! ইয়া খুদা, হে আমার মওলা, যেইভাবে তুমি হযরত ইউনূসের রক্ষা মাছের পেটে করেছিলে, যেইভাবে তুমি হযরত ইউসুফের রক্ষা পুরো ভরা বাজারে করেছিলে, যেইভাবে তুমি হযরত নূহের রক্ষা সমুদ্রী ঝড়ের রাতে করেছিলে, ঠিক সেইভাবে আজ আমার সম্মানের রক্ষা এই বড় খালি জঙ্গলে করে দাও। খুদা! খুদা!
হে খুদা, তোমার সাহায্যের জন্য কোটি কোটি সালাম, কোটি সালাম। রাজকন্যা হাতিম, কোথায় দৌড়াচ্ছিস শয়তান? এখন দেখা নিজের পুরুষত্বা। দেখ, আমাকে বাঁচাতে হাতিম এসেছে। হাতিম, তুমি ঠিক আছো তো বোন? হ্যাঁ হাতিম, কিন্তু এই বদমাশটা তোমার আসার কথা শুনে পালিয়ে গেছে। তুমি চিন্তা করো না, এক না একদিন তো ও নিশ্চয়ই ধরা পড়বে। আপনি আমাকে বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করলেন হাতিম। ও যাকে চায় সম্মান দেয়, আর যাকে চায় লাঞ্ছনা। জানি না আমার স্বামী কি পরিস্থিতিতে আছে। তোমার স্বামী ভালো আছে, কিন্তু এই পালকি চালকটা এই দুনিয়ায় আর নেই। আমি জানি ওই শয়তানটা আমার চোখের সামনে ওনাকে মেরেছিল। দুঃখ এটাই যে আমি ওনার জন্য কিছুই করতে পারলাম না। অন্যদের জন্য যারা প্রাণ দেয় তাদেরকে শহীদ বলে, আর শহীদরা কখনো মরে না। চলো যাই। এখন এই লাশকে নিয়ে কতক্ষণ আর পড়ে থাকবো এই জঙ্গলে? আমাদের যেতে হবে ভাই কাদির। হতভাগা, সকালে বাড়ি থেকে এই কথা বলে বেরোলো যে সন্ধেবেলায় তাড়াতাড়ি বাড়ি আসবো। এখন কি হবে? এর মা বাবা এর বাড়ি ফেরার পথ চেয়ে বসে আছে।